ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। ভাইজান আমার বাবাজিরা সোনার মানিকেরা যুবকেরা জনেরা আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতলি। ও কলিজার টুকরা ভাইরা যুবকেরা জনেরা যে গীবত করলো সে জিনা করার চেয়ে মারাত্মক অন্যায় করলো। ডাকাতি যে করে এর চেয়ে বড় অন্যায় করেছে যে সন্ধান দিয়েছে বাড়ি বসে বসে। কথা বুঝতে পারেননি? এ জাকাত করতে যায়নি। আজ যে গীবত করে চাল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। ও কলিজার টুকরা একজন মানুষ জিনা করেছে প্রকাশ্য, আর একজন বসে বসে গীবত করেছে, জিনার ধারে বাড়ে যায়নি। এই জিনা কারণেওয়ালাতে চরম অন্যায় করেছে গীবত কারণেওয়ালা। তাই জীবনে গীবত করবেন না, জীবনে কোনোদিন ফিতনা ফাসাদ করবেন না। কলিজার টুকরা ভাইরা আমার যুবকেরা জনেরা মায়েরা বোনেরা বেটিরা লক্ষ লক্ষ টাকার মালিক হই না কেন, কোটি কোটি টাকার মালিক হই না কেন, এসেছি একা ভাবে একা যেতে হবে। জাকাত দিয়ে কবরেতে যাবে, শুধু নামাজ পড়বো জাকাত দেবে না। এই জাকাত না দেওয়ার কারণে, জাকাত অস্বীকার করার কারণে ঠিকানা জাহান্নাম ছাড়া আর কিছু না। এসেছি একা ভাবে একা যেতে হবে, আমল ছাড়া সঙ্গে কিছু যাবে না। এই দুটো পায়ে ধরে বলে যাই, দুটো পায়ে ধরে বলে যাই, ফিতনা থেকে বাঁচেন, এমনি করে গীবত থেকে বাঁচেন, এমনি করে চগলখুরি থেকে বাঁচেন, জিনা ব্যভিচারী থেকে বাঁচেন। ও ভাবিরা খালারা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা জানিয়ে দিলেন যে সমস্ত মেয়ে ছেলেরা গুনাহ করে, পাপের কাজ করে, জিনা ব্যভিচার দিন ওই সমস্ত মেয়েদের জাহান্নামে ফেলা হবে। আর জাহান্নামের আগুনের পেটের ভিতর থেকে জাহান্নামের আগুনের বাচ্চা অর্ধেক বাইরে বার হবে, অর্ধেক ভিতরে থাকবে। আর জ্বালা যন্ত্রণা ষাঁড়ের মতো চিৎকার করতে থাকবে। জিনা ব্যভিচারী করার স্বাদ জনমের মতো মিঠিয়ে দেবে। তাই আমার মায়েদেরকে বলতে চাই, সাবধান হয়ে যান মা, আমল করেন, হালাল উপার্জন করেন, হালাল খান। আল্লাহ পাক ওয়াদা করেছেন আমার বান্দা এবং বান্দীদের জন্য আমি আল্লাহ পাক সুন্দর ব্যবস্থা আমার দয়ার জান্নাত রেখেছি। আমি জিন তৈরি করেছি, আমি ইনসান তৈরি করেছি, শুধু একটাই আমার উদ্দেশ্য, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সাবধান হয়ে যান যুবক ভাইরা আমার, আল্লাহর কসম আমাদের হাঁটাটা ইবাদত, বাজারে যাওয়া ইবাদত, বাজারে গিয়ে চা খাবো ইবাদত, বাড়ি আসবে ইবাদত, শুয়ে পড়বো ইবাদত, হাঁটবো ইবাদত, মাঠে চাষ করবে ইবাদত, এমনি করে দোকানদারি করবো ইবাদত, হাঁটা চলা ওটা বসা খাওয়া দাওয়া কাপড় পরাটাও ইবাদত। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই কাপড় পরা ইবাদত না? সতর ঢাকা কি ফরজ? তো সতর ঢাকা ফরজ, তাহলে ফরজ আদায় করলে ইবাদত হবে না? হবে না। বাজারে যাব, দোয়া পড়তে পড়তে যাব, কদমে ইবাদত হবে। গোসল করতে গিয়ে গোসলে ফরজ আদায় করব, ইবাদত হবে। ওযু করব, ইবাদত হবে। মাঠে গিয়ে চাষ করব, বিবি বাচ্চার জন্য ইবাদত হবে। কলিজার টুকরা ভাইরা আমার টুপি মাথায় দেবে, ইবাদত হবে। দাড়ি রাখবো, নবীর সুন্নাত জিন্দা হবে, ইবাদত হবে। আর এই ইবাদতের বদলা আল্লাহ পাক জান্নাত দেবে। টাকায় জান্নাতে নিয়ে যাবে না, তিনতলা বাড়ি জান্নাতে নিয়ে যাবে না। অহংকার তাকাব্বুরি আমার আল্লাহ সহ্য করে না। অহংকার দেখিয়ে মরে গেল নমরুদ, অহংকার দেখিয়ে শেষ হলো ফেরাউন, অহংকার দেখিয়ে শেষ হলো হামান, অহংকার করে শেষ হলো কারুন। আজ পর্যন্ত পৃথিবীর জমিনে জ্বলন্ত নজির
গরম দেখিয়েছে যে আল্লাহ তার কঠিন শাস্তি দিয়েছে। দুটো পায়ে ধরে বলি, বিল্ডিং করেছেন, বালাখানা করেছেন, ছেলে মেয়ের জন্য জাহান্নামে যাবেন না। আমার ছেলে খাবে কি, আমার মেয়ে খাবে কি? এই আমার ছেলে 3টে দোকান করে দিতে হবে, এতে যত কষ্ট হয় হোক, এতে হারাম মাল ঢোকে ঢুকুক। আল্লাহর কসম, আমার আল্লাহ বলেনি ছেলে মেয়ে জন্ম দিয়ে দোকান বেঁধে দিতে হবে, ছেলে মেয়ে জন্ম দিয়ে চুরি চামারি করে জায়গা কিনে দিতে হবে, নইলে আল্লাহ ধরবে। আল্লাহ কোনোদিন বলবে না 10টা ছেলে জন্ম দিয়েছিলিস, দোকান বেঁধে দিসনি কেন, 10 কাঠা জমি কিনিসনি কেন? আল্লাহ কোনোদিন বলবে না, বলবে না, বলবে না। ছেলে জন্ম দেয়নি মা বাপ, আল্লাহ স্বামী স্ত্রী মিলন মাধ্যমে আল্লাহ যারে দিয়েছে সেই ছেলে মেয়ে পেয়েছে। এই কথা ঠিক না? যদি ছেলে মা বাপে জন্ম দিত তাহলে আটকুড়ো হয়ে আর মাথা ঢুকে মরতো না। কেন? ও বেটা ছেলে, ও মেয়ে ছেলে, বাচ্চা হবে, স্বামী স্ত্রী মিলন হচ্ছে, বাচ্চা হবে। নারকেল গাছের শিকড়, আম গাছের শিকড়, ইয়ে শিকড়, তার শিকড় খেয়ে কোমরে গোলায় মাদলি হাল বাচ্চা হয় না। আর 2-1জনের এত বাচ্চা হচ্ছে ঠেকান যায় না। 8 মাস পরে 9 মাস পরে শুধু বাচ্চা আসছে। এ বলছে কত লোভ রে, 1 বছরের ভিতরে বাচ্চা এসে যাচ্ছে, আসছে না আসছে, বাচ্চা হয়ে হামাগুড়ি ফের বলছে পেটে বাচ্চা। এই বাচ্চা দিচ্ছে কে? এদের রুজি দেবে কে? আল্লাহ রুজি দেবে। রুজির মালিক মা বাপ না আল্লাহ? কিছু কিছু মানুষ বলে আমি আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ করবো না। এই ছেলে মেয়ের ভবিষ্যতের মালিক মা বাপ না আল্লাহ? একটু কথা বোঝেন। তাহলে এই কথা যদি দিলের কথা হয়, জামাত ছেলে মেয়ের ভবিষ্যতের মালিক আমার আল্লাহ, আর আমার ভবিষ্যতের মালিক আমার মা বাপ না, আমারও ভবিষ্যতের মালিক আমার আল্লাহ। সুতরাং ছেলে মেয়ের জন্য বাপ অন্যায় করে জাহান্নামে যাবেন না। আল্লাহর কসম, ওই ছেলে মেয়ে আপনার বাপ বলে পরিচয় দেবে না। সাহিবাতি ছেলে খাবে কি? একটু 4 তালা করি কেন? মসজিদটা 6 তালা করে দেন না। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূলুল্লাহর ওয়াদা, যে মসজিদ তৈরি করে দেবে আল্লাহ পাক তার জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। দেন, মাদ্রাসা তৈরি করে দেন, টাকা থাকাতে পারে না। কি করি, কি করি? আগে লোক পেশাব করতো ঘাসে, পায়খানা করতে গেলে পাছায় ঘাস ফুটে যেত, মাঠে ঘাটে আলে। আর এখন ইট দিয়ে তার উপর নেট করেছে, নেট করে পেশাব করছে। চিন্তা করছে এত টাকার মালিক, এই নেটে পেশাব করবো? শ্বেত পাথর লিয়া দে, শ্বেত পাথর দে, দে পেশাব আছে না নাই? বাথরুমে পাথর, ওর বাপ ঘাসের উপর হেগে হেগে মরি। 70 টাকা 80 টাকা স্কোয়ার ফুটে সেই মাল লিয়া। পায়খানা বললেন মুখ দেখা যায়, এমন পায়খানা করবো যেন পায়খানা বসে বসে গু দেখা যায়, গু জ্বলছে। হ্যাঁ, কাঁচের মতো পায়খানা। বলছে আমার পায়খানা ঢুকে ভাত খাওয়া যাবে। আল্লাহ তোর এত সম্পদ দিয়ে তুই পায়খানা ঢুকে ভাত খাবি কেন? তুই কি পাগল হয়ে গিয়েছিস নাকি? এরকম লোক আছে না? আমার পায়খানা ঢুকে ভাত খাওয়া যায়। শুধু ভাবি, অবাক হয়ে যায়। 2টা বাড়ি নিয়ে যায়, বাড়িওয়ালা ডাকে, হুজুর আসুন, এটা আমার বাথরুম। কিরম লাগলো? আমি জীবনে ভাত খাওয়া যায়? বলছে হ্যাঁ ঠিক বলেছেন, ওতে খাওয়া যাবে। আল্লাহু আকবার, এতে ভাত খাওয়া যাবে? ভাত খাওয়ার জায়গা নেই, উঠে খেতে হবে। 2টো পায়ে ধরে বলছি, আমি আমার কথা বলিনি। একটু যাকাত আদায় করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, খাওয়া দাওয়া চেক দেবেন, সন্তানগুলো ভালোভাবে মানুষ করবেন, দিন শেখাবেন, কোরআন শেখাবেন, হিন্দি শেখাবেন, ইংলিশ শেখাবেন, উর্দু শেখাবেন, আরবি শেখাবেন, আল্লাহর হুকুম আর নবীর তরিকার উপরে চালাবেন। ওই নেক সন্তান ওয়ালাদিন সালিহিন ইয়াদউলহু, ওই সন্তানের বাবার কাছে আল্লাহ পাক জান্নাত নসিব করে দেবে। বলুন সুবহানাল্লাহ। তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। লক্ষ লক্ষ টাকা আছে কিন্তু আল্লাহর হুকুম আদায় করতে পারলাম না। আল্লাহ রাসূল বললেন প্রত্যেকটা মুসলমান ছেলে এবং মেয়েকে দ্বীন শিক্ষা করা ফরজ। আল্লাহু আকবার। যত কোটি টাকার মালিক হন না কেন, মৃত্যুর যন্ত্রণার ক্যাপসুল আবিষ্কার হয়নি আর কিয়ামত পর্যন্ত হবে না।
এই কেউ বার করতে পেরেছে একটা? কিন্তু রসুল পৃথিবীর 1 নম্বর ডাক্তার না? রসুল বার করেছে।